শহরে সব ধরনের জিনিস পাওয়া গেলেও গ্রামের মতন এত সুন্দর পরিবেশ কোথাও পাওয়া যাবে না। যারা গ্রামে থাকার মজা একবার বুঝে যাবে তারা কিন্তু কখনোই চাইবে না শহরের জীবনে থাকতে। এটা কিন্তু একদমই সত্য কথা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো দেখুন, গ্রামে আসার পর জেবা কিন্তু অনেক বেশি লক্ষ্মী হয়ে গেছে। মানে একা একা ঘুম থেকে উঠে তারপর ব্রাশও করছে। ওকে কিন্তু ডাকাও লাগে না যে ঘুম থেকে ওঠো। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যায়, তারপরে কিন্তু এই যে সুন্দরভাবে একা একা ব্রাশও করে নেয়। তো ব্রাশ করা শেষ করে জেবা এখানে বসেছিল, আমরা সবাই মিলে কাজ করছিলাম। ও অবশ্য কাজ করছিল। গ্রামে এই পরিবেশটা খুব ভালো লাগে। সবাই মিলে একসাথে বসে কাজ করে, তারপর খাবার দাবার খায়। এই বিষয়গুলো খুবই ভালো লাগে। শহরে কিন্তু একসাথে বসে খাবার দাবার খাওয়া হলেও একসাথে বসে কিন্তু কাজ করা হয় না, বা এই যে খোলা পরিবেশে আমরা কাজ করছি সবাই মিলে, এইভাবে কিন্তু শহরের জীবনে থাকা হয় না বা করা হয় না। আমার এই ছোট্ট মেয়েটাও কিন্তু গ্রামে আসলে গ্রামের পরিবেশের সাথে মানিয়ে নেয়। ও কিন্তু শেষমেশ আর সেই শহরে ফিরে যেতে চায় না, এখানেই কিন্তু থেকে যেতে চায়। আর যাওয়ার সময় কিন্তু অনেক বেশি কান্নাকাটি করে। তো যাই হোক, এই যে আমরা সকালবেলা এখানে শাক বাচ্ছিলাম। এটা কিন্তু সজিনা শাক। অনেকেই হয়তো চিনেন বা খান, আবার অনেক এলাকায় এই জিনিসটা কিন্তু খায় না। এই শাকটা অনেকেই ভাজি করে খায়, আবার অনেকেই দেখি বড়া তৈরি করে খায়। আমরা অবশ্য এটা ভাজি করেই খাই, বড়া তৈরি করে কখনো খাওয়া হয়নি, জানি না কেমন লাগে। আর এই যে এটার কিন্তু ডাটাও হয়, এই যে সজিনা ডাটা, এটাও কিন্তু আজকে রান্না করা হবে। তো সবাই মিলে ডাটা আর শাকগুলো হচ্ছে বেছে নিচ্ছিলাম। আর এগুলো কিন্তু আমাদের গাছেরই ছিল। গ্রামে থাকলে এই যে আরো একটা সুযোগ সুবিধা থাকে, সেটা হচ্ছে আপনাকে কোনো শাকসবজি কিনে খেতেই হবে না। সবকিছুই আপনি আপনার বাড়ির আঙ্গিনায় লাগিয়ে খেতে পারবেন। যেমন এই যে আজকে এখান থেকে কিন্তু 2টা তরকারি হয়ে গেল, মানে একটা গাছ থেকে 2টা তরকারি পেয়ে গেছি। একটা তো সজিনা শাক আর একটা হচ্ছে সজিনা ডাটা। তো মাশাআল্লাহ, 2টা তরকারি কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। খেতে সত্যি অনেক মজা লাগে আর অনেক বেশি উপকারী। তো যাই হোক, শাক আর ডাটা বাছা হয়ে গেলে এখানে জেবা আর স্নেহার সাথে একটু খেলা করছিলাম। জেবার শরীরটা যেহেতু অনেক বেশি খারাপ, ওর কিন্তু আজ 3-4 দিন একটানা জ্বর আসছে। তো এখন একটু পরিমাণটা কম হয়েছে, মানে জ্বরের পরিমাণটা অনেকটাই কম হয়েছে। তো যাই হোক, তারপরে আমার মেয়েটা এখন অনেক বেশি অসুস্থ। তো ওকে নিয়ে একটু খেলাধুলা করছিলাম যাতে করে ওর মনটা খারাপ না হয়। এমনিতেই ওর হচ্ছে ওর বাবাকে দেখছে না, যে কারণে মনটা অনেক বেশি খারাপ করছে। তারপরেও হচ্ছে আমি ওকে একটু নিয়ে খেলাধুলা করছিলাম যাতে করে ও একটু হাসি খুশি থাকে। তো এখানে জেবাকে অনেকগুলো ললিপপ দিলাম। তারপর এর ভিতরে একটা খেলনা ছিল, সেটা ওকে বের করে দিলাম। বাইরে তো দেখছেন কত খেলনা আছে। বাচ্চারা কেন জানি কোনো খেলনা নিয়েই খেলতে চায় না। মানে প্রথম যে খেলনাটা দেখে সেই খেলনাটা নিয়ে কিছুক্ষণ খেলে, তারপরে ওটার পরে আর কোনো আগ্রহ থাকে না। সব বাচ্চা এরকমই হয় হয়তো। আর আমার ভাইজি আর আমার মেয়ে যে জিনিসটাই নিবে সেটা হচ্ছে ওরা দুইজন একটা জিনিস নিয়েই মারামারি লাগবে। দেখুন, এত খেলনা এখানে পড়ে আছে, কিন্তু দুইজনে এই একটা জিনিস নিয়েই ঝামেলা বাঁধাবে। তাদেরকে এই একটা জিনিসই নিতে হবে, মানে সব জিনিস পড়ে থাকবে। যখনই যে কেউ একটা জিনিসে হাত দেবে, অপরজনেরও ঠিক সেই জিনিসটাই নেওয়া লাগবে। তো বাচ্চারা থাকলে এমনটা হয়। তো যাই হোক, কিছুই করার নাই, তারপরে একটু ম্যানেজ করে নিতে হয়। যে কারণে ওদের সব জিনিস ডাবল ডাবল কেনার চেষ্টা করি যাতে করে ওরা হচ্ছে ঝামেলা না করে। তারপরও যখন দেখা যায় একটা জিনিস সিঙ্গেল থাকে, সেটা নিয়েই কিন্তু মারামারি লাগে। আমরাও হয়তো ছোটবেলায় এরকম করতাম আমাদের ভাই বোনদের সাথে। এখন বড় হওয়ার পর তো সেই জিনিসটা বুঝতে পারি। আসলে শৈশবের এই সময়গুলো অনেক বেশি সুন্দর, যেটা চাইলেও আর ফিরে পাওয়া যায় না। তো কেমন লাগলো আজকে আমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার পেজের পাশেই থাকবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।